এই কথা হলো যে আমাদের সোশ্যাল সিকিউরিটি বলে একটা কথা আছে, যে আমাদের অ্যাকচুয়ালি কাজের যে মায়েরা যায় তাদের বাচ্চাদের সামলানোর জন্য একটা মেয়েকে রাখা হবে। এটা একটা নির্ভরতা। আপনি কি বলছেন প্রাইমারি স্কুল, যে দুটো প্রাইমারি স্কুলের উপরে হাই স্কুল থাকে তাতে কত কিনা ন্যাশনাল মধ্যে তাদের একটা রূপ হয়ে যে সমস্ত জনপ্রতিনিধিদের ভাবার কথা, সোশ্যাল সিকিউরিটি আজকে আমাদের 1976-এ আমাদের অ্যাবলিশ হয়ে গেছে যে আমাদের বন্ডেড লেবার অ্যাক্ট। তো সেই বন্ডেড লেবার অ্যাক্ট 50 বছর আগে যেটা অ্যাবলিশ হয়েছে, অ্যাক্ট হয়েছে, এখনো তার প্রাসঙ্গিকতা কতটা আছে এবং কি কি আমাদের নতুন রূপে আবার বন্ডেড লেবার হচ্ছে, সেই নিয়ে আলোচনা হলো। এবং এটা আমাদের যে জনকল্যাণ সমিতি আছে এবং আইজিএম আছে, ওনারা এটা উদ্যোগ নিয়েছে এবং এর জন্য আমাদের বিএলবি ভাইরা অনেক জানতে পারলো এবং এটাই আস্তে আস্তে স্প্রেড আউট, অনেক প্রশ্ন উত্তর আলোচনা হলো, যেগুলো মনের মধ্যে প্রশ্ন হয় আমাদের বিএলবি ভাইদের এবং সব মানুষেরই প্রশ্ন থাকে, তার সম্ভাব্য উত্তর খোঁজা হলো। এই জন্যই আমাদের হয়তো এরকম অনেকজন আছে যারা আর কি নিজেদের অধিকারের বিষয়ে সচেতন না, বা যারা এক্সপ্লয়েটেড হচ্ছে তারা হয়তো সেই বিষয়ে অবগত নয়। তো তাদেরকে আজকের মূলত 50 বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের স্যারেরা সবাই আছে এবং আমরা সবাই একত্রিত মিলে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে আমরা যেন একটু সচেতনতা যেন ছড়িয়ে দিতে পারি, মানুষ যেন নিজেদের অধিকারের বিষয়ে। এবং বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিউশন অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, যেটা হয়েছিল 1976-এ। সেই অ্যাক্টে সেই 9 ফেব্রুয়ারি, এবং সেই অ্যাক্টে অনুযায়ী কোন কোন পর্যায়ে বন্ডেড লেবার হতে পারে সেই বিষয়ে তাদেরকে তুলে ধরা। এবং শুধু আজকের এটা শেষ নয়, কিন্তু আমার মনে হয় এটা আরো শুরু। এই পশ্চিম মেদিনীপুর তথায় যতজন আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই যেন আমরা যেতে পারি এবং যেন অ্যাটলিস্ট যেন বলতে পারি। এবং এমন কিছু জায়গায় আছে যেখানে হয়তো এর প্রভাব অনেক বেশি রয়েছে, তাহলে সেখানে গিয়ে আমরা যেন অ্যাটলিস্ট ডিএলএস এর কাছে জানাতে পারি এবং তার সেই হিসাবে আমরা যেন কি বলবো তার পরের পদক্ষেপ যেন আমরা নিতে পারি সেই বিষয়ে। আজকে সরকারের যে সমস্ত ইয়েগুলো আছে, তিনটে যে স্কিমগুলো, 4টা স্কিম, নির্মাণ কর্মী, সামাজিক সুরক্ষা যোজনা আর পরিযায়ী শ্রমিক আর পরিবহন দপ্তরের যে কর্মীরা আছে, তাদের সমস্ত কিছু নিয়ে সুবিধা প্রোগ্রামটা হয়েছে আপনারা জানেন বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশনে 1976 সালে আসে, সেটা 50 বছর হয়েছে সেই আইনটা। তো আজকের প্রোগ্রাম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশে আজকে অর্গানাইজ করা হয়েছে। ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন এবং কেজেকেএসএ আমাদের পার্টনার ছিলেন এই প্রোগ্রামে। আজকে এই প্রোগ্রামে আমাদের অধিকার মিত্র ডিএলএসএ পশ্চিম মেদিনীপুর এবং এসডিএলএসসি ঘাটাল থেকে এসেছেন, কয়েকজন শ্রমিকরা ছিলেন। আজকে আমাদের প্রোগ্রামে স্পিকার হিসাবে আমরা পেয়েছি আমাদের ওয়েলফেয়ার অফিসার কারেকশনাল হোম অনিরুদ্ধ ঘোষ মহাশয়কে, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার আজকে এসেছেন আমার পাশে গোপাল চন্দ্র বিষয় মহাশয়, ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন থেকে রয়েছেন অ্যাডভোকেট কৌশিক বাবু, ডিসিপিও সাহেব ছিলেন পশ্চিম মেদিনীপুর সন্দীপ দাস মহাশয়, আমাদের এলএডিসিএস অ্যাডভোকেট বাবু রয়েছেন এখানে। এছাড়াও আমাদের সাথে ছিলেন এই জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর এবং সিজিএম কোর্টের পিপি সাহেবও ছিলেন। আমরা আজকে এই প্রোগ্রামে আইন কি বলছে এবং আইনের ফাঁকের মধ্যে এই চাইল্ড লেবার বন্ডেড লেবার সিস্টেমটাকে কিভাবে লোকজন ব্যবহার করছে সেই বার্তা আমরা আমাদের বিএলভি এবং লেবারদের মধ্যে ছড়িয়েছি এবং আশা রাখছি এরকম প্রোগ্রাম বিভিন্ন জায়গায় স্কুলে অথবা গ্রামে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন আমাদের সঙ্গে থাকবে। আমরা এরকম প্রোগ্রাম আগামী দিনে করতে থাকবো।